সকাল সকাল ঘরের কাজ শুরু। আসলে যত তাড়াতাড়ি ঘরটা কমপ্লিট হবে ততই ভালো। ঘরের অনেক জিনিসপত্র যেগুলো অগোছালো হয়ে আছে, তো সেই জন্য ঘরটা যত তাড়াতাড়ি সম্ভব আর কি করা অত তাড়াতাড়ি চেষ্টা করেছে বাবা। যাই হোক, শুভ সকাল মোর প্রিয় বন্ধু গিলা। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থাকি মুই হিমানি। মোর ব্লগ চ্যানেলত তোমার লাগ সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করং যায় যেটা থেকে মোর ভিডিও দেখি ধরছেন সজ্ঞায় ভালো আছেন, সুস্থ আছেন। তোমার গিলার আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো বন্ধুগুলা, সম্পূর্ণ ভিডিওটাই দেখার অনুরোধ রইলে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর যায় যায় নতুন মোর পরিবারত অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করি মোর পাশে থাকেন। মা তো ঘুম থেকে উঠিয়ে খড়ি কাটিবার বসছে, আর এই পাশে দাদু আর বাবা দুইজনে মিলিয়ে ঘরের যে টিনের বেড়া দেওয়া ছিল সেইটা খুলিবার চেষ্টা করে ধরছিল, মানে খুলি ধরছিল, ইট গাঁথনি হবে সেই কারণে। আর এই জমির খড়িগুলা যত তাড়াতাড়ি এটা থেকে আর কি আমরা সরামো তত আমারে ভালো, কারণ এই জমিটা চাষ করিবে, এই জমির তো চাষবাস করে কাকলা চাষ করিবে, সেই জন্যে আমার খড়িগুলা মা ফটাফট করি আর কি চিড়ি চিড়ি রাখি ধরছে, এটা থাকিয়ে তারপর জায়গা মতো বাড়ি নিয়ে রাখি দিব। আর মুইও সকালে রান্না করিম, মানে রান্না বসাইম, তো সেই কারণে মুই খড়ি নিবার জন্য বাইরে চলে আসলুম। 2 দিন হয়ে গেল আমার গ্যাস শেষ হবার, তবে এলা অল্প সমস্যা চলেছে, এই জন্য আমরা গ্যাসটা আনির পর ধরছি না, আকাতে রান্ধি। এমনি তো আকাতে রান্ধি, কিন্তু একবেলা আকাত একবেলা গ্যাসত রান্ধা আর কি হয় প্রত্যেক দিন। আর গ্যাস শেষ হওয়া থেকে আমরা যে বাইরাত আকাত রান্ধি সেটা কেন আনদিবার পাওয়া ধরছি না, কারণ বাইরাত কাজ করে আর ওটা কেন ওরকম করে রান্ধিতেও অসুবিধা হবে, আর দাদু বাবার উমার কাজ করতেও অসুবিধা হবে। সেই জন্য মুই এটা কেন এই যে ঘরে রাখার দিদা তো দুপুরে রান্না করবে পরে, তো এই জন্য মুই সকালে ফটাফট এলাকার জন্য আর কি রান্নাটা করে নিবে ধরছু। আর এটা হচ্ছে বেশি করে চাল দিছুং যাতে দুপুরেও খাওয়ার পাই। আর এলা কিন্তু আমি সিদ্ধ ভাত রান্ধিম, বাইগন ভর্তা আলু ভর্তা এলে রান্ধিম। আর সবজি পেতেরও সমস্যা এলা এখন বর্তমান বাড়ির চলেছে কিছুদিন থাকি আর কি, বাজার টাজারও ঠিক মতো করা হসে না। তো যাই হোক, দেখো মোর ভাত কিন্তু হয়ে গেছে, তারপর আমি বাইগন গিলা পুড়ি নিবা ধরছুম। ভাতত তো আলু সিদ্ধ দিছিলুম, আর বাইগন সিদ্ধ আমরা হচ্ছে খাই না, মানে বাইগন সিদ্ধ নাকি আমার মধ্যে খাওয়া যায় না নাকি, মোর দিদা খাবার দেয় না আর কি। এই জন্য কিন্তু বাইগন মুই আর কি 2টা বাইগন পুড়ি নিলুম, আর তার সাথে সাথে শুকটা আর কিছু মরুচ পুড়ি নি। মরুচ তো নাই, পোড়া মরুচ ভর্তা আর কি, পোড়া মরুচ ছাড়া ভর্তা ভালো লাগে না। আর শুকটা পুড়ি নিম, শুকটা দিয়েও ভর্তা কিন্তু দারুণ লাগে। তোমরা খান কি খান না মুই জানো না, তবে আমরা এরকম শুকটা পোড়া দিয়ে বাইগন আলুর ভর্তা করে খুবই ভালো লাগে আর কি। যদিও আমার শুকটা জিনিসটা অপছন্দের, তবুও এরকম করে একটা ভর্তা দিলে আর কি ভালোই লাগে, মাঝে সাঝে একটা করে খাং আর কি। এতটা ওকে না খাইলে চলে না। মোর তো এত ফুটানি আর কি কম, এইটা খাং না সেইটা খাং না, এলে নিয়ে কিন্তু মাঝে মাঝে বাড়িতে না অনেক গালি শুনো। দেখো এদিকে না, এই যে বাইগন 2টার বাইগন হতে ভালো করে পোকা টোকা দেখি নিলুম আকৌ, তারপরে এলা বাইগনের সাথে আলুগুলা ভালো করে মাখি নিম। আর ভর্তা না টমেটো দিলেও ভালো লাগে, তবে মোর বাবা বাজার থেকে টমেটো আনে না, খালি বাইগন কবি এলেই আনে। কবি খাইতে খাইতে মানে একটা জীবনটাই শেষ হয়ে যাচ্ছে, তাও মানে বাবা তাও কবি আনা বন্ধ করে না। মানে বলতে গেলে বাবা যদি কোনোদিন বাজার যায় খালি দেখবেন কবি আর বাইগন, আর আলু তো আনবেই। বাজারত তো এত রকমের সবজি থাকে, কিন্তু মোর বাবা কবি বাইগন ছাড়া আর কিছুই দেখে না। মাঝে মাঝে বাবা অন্য কোনো কিছু তো আনির পেশ, কিন্তু না আনবে না। তো দেখো এই যে ভর্তার জন্য কিন্তু মুই এটা সব কিছু রেডি করে নিছুং, নুন মরিচ তো সব কিছুই দিছুং, এলা না ভর্তাটা ভালো করে মাখি নিম। আর ভর্তা যত ভালো মাখা হয় তত টেস্ট। মুই কিন্তু দেখো বাইগন আলুটা আগত ভালো করে মাখি নিলুম পেঁয়াজ মরিচ দিয়ে, এলা না হচ্ছে শুকটাটা দিয়ে দিম। আসলে এই যে শুকটার তো কাটা থাকে, আর শুকটার কাটা না যদি হাতত বিন দেয় খুবই বিষায়। তো এই জন্যে দিদা কইছে আগত এইটা ভালো করে মাখি নিয়ে শুকটাটা পরে দিয়ে ভালো করে মাখিস, নাহলে দেখিস নগুলো দারু কাটা নাগলে কিন্তু খুবই বিষাবে। রান্না তো শেষ হয়ে গেছি, আর এই পাশে বাবাও দেখো আমরা কিন্তু অনেকটা এদিক না ইট গাঁথুনি করে ফেলাইছে, তারপর খাবার জন্য দেখালুম। তো সবাই মিলে খাবার বসে গেছি, এই পাশে মইও ভাত নিলাম, মানে খাবার নিয়ে বসে পড়লুম খাবার জন্য। আর খুবই ভোগ লাগে গেছে, বেলা হয়ে গেছে অনেকটা। আর যেই মামাটা আমার যে কাজ করেছে, তো ওই মামা নাকি বাড়ি থেকে খাইয়া আসছে, তো মামা আর কি না খায়, আর এর জন্য আমরাই বাড়ির যে কজন আছি সবাই মিলে আর কি খাবার বসছি। আমার তো যেদিন থেকে ঘরের কাজ শুরু হয়েছে, না খাওয়া দাওয়া ঠিক টাইম মতো হবার হচ্ছে, না বাড়ির আর কোনো কাজ টাইম মতো হবার হচ্ছে, মানে সব কিছু এলোমেলো, মানে মনে হয়েছে যে জীবনটাই এলোমেলো হয়ে গেছে। তো এরকম একটা বিষয়। আর জানেন তো এই ঘরের আর কি ঈদ গাঁথনি ফটাফট করে করি হচ্ছে, কারণ ঈদ গাঁথনি হইলে তারপরে যে বারান্দাটা নাকি বানের পাবে, নাহলে নাকি পরে ফুল দেওয়াল করবে, তো নাহলে পরে নাকি বারান্দা বানাতে খুবই অসুবিধা হবে, মানে বারান্দা ছাপড়াটা দিতে অসুবিধা হবে, সেই জন্য আর কি তাড়াতাড়ি করেছে।
শুভ সন্ধ্যা সকালকে সন্ধ্যা হয়ে গেছে আর এলা আর কি এমনি এখানে আসলাম ঘরত তো মানে এলা বাজে হচ্ছে 6টা তো বললাম না রাতিকে রান্না বান্নার ব্যবস্থা করে নিতে পারালু শুকাইছে না গামলাল্লা তো শুকাই নেই না আসলে বগুড়ি শুকিয়ে দিছুম চালের উপর ভুলে গেছুম সন্ধ্যা হয়ে গেছে বগুড়ি আমার মনে নেই আজ ভাই হচ্ছে বগুড়ি চালের উপর থেকে বগুড়ি নাইয়া চঙাই তারপরে গামলাটা পাড়ে নিয়ে আসিলে প্রত্যেক দিন ভুলি যাং সকালে করে রোদুর দাং বগুড়িগুলো শুকেন ভালো করে শুকে আচার বানেন কিন্তু মনে থাকে না আর ভাই নিয়ে এসে তো চলো বন্ধুগুলো এলা রাতিকে রান্না বান্না করি না ফটাফট আর মা বাড়িতে নেই মা গেল এখন মোর মামিনা শাখা ভাঙি গেছে তো শাখা পরিবার জন্য গেল অতি মানে বাড়ির পাশতে একটা বাজার তো উমালা কতক্ষণ আইসে না আইসে তো আমি রান্না বান্নাটা করি না আর বাড়ি ঘরের অবস্থা তো দেখলে ধরছেন কেমন কোনো রকমের জ্যাঙ্কি পাসং ভিডিও শেয়ার করে ধরছ আর অবশ্যই হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকেন একলাই ভিডিও বানাং অসুবিধা হয় অনেক তাও আর কি বানাং অনেকটা ভালো লাগে ভিডিও বানাইতে আর তোমার সাথে এলা সব কিছু শেয়ার করতে করতে এমন অভ্যেস হয়ে গেছে যে আর কি মানে ভিডিও যদি একটা দিন না বানাং মনটা খুব খারাপ হয়ে যায় তা তো কতদিন ভিডিও দিবে পাংনাই বাড়ির ঝামেলার জন্যে তো চলো বন্ধুগুলো রাতিকে রান্না বান্নাটা ফটাফট করি না নাহলে পরে রাতি হয়ে যাবে পরে এমনি তো গ্যাস শেষ আঁকা দান দিবার লাগবে নাহলে রাতিকার খাবারটা গ্যাসতে রান্না করা হয় সারাদিন আঁকা দান দিল মানে সকালে দুপুরে কিন্তু এই যে মানে রাতের করেই গ্যাসও দান দিই কিন্তু আজ গ্যাস শেষ হয়ে গেছে আজ তো না কালি গ্যাস শেষ হয়ে গেছে তো এলা আঁকাতে রান্ধি এলা খড়ি ঠড়ি আনিয়ে ভাবতে আর কি বসে দাম চলো তাহলে বাবা গেছে বাজার মানে হচ্ছে এই যে বাড়ির পাশতে যে আমার স্কুলটা আছে স্কুলে ওটা না ছোটো মোটো করে বাজার বসে তো ওটা কিনা গেছে নাকি মাছ আনিবার মা হচ্ছে একটাই দরকারে এক জায়গায় গেছে তো কয়া গেল একটা সবজি আর নাহলে খালি মাছের ঝোল রান্ধিবার জন্য আর মুই না মার কোয়ার আগতে এদিকে সবজি কাটি ফেলাছুম মা যখন আর কি মোক কয় যে বাবা তোর বাবা মাছ আনবে নাহলে মই রাতের খালি এক তরকারি আর ভাত রান্ধিলুম হয় আর আজ রাতে আর ভাত রান্ধিবার ইচ্ছে করে ধরছিল না তো ভাবলুম না রান্ধিলে তো খাওয়া দাওয়া হবে না আর জানেন তো সকালে যে ভাত রান্ধিছুম ওই ভাতটা এলাঙ্গো পর্যন্ত আছে এই জন্য মুই না আর ভাত রান্ধিম না ঘরত মুই ভাবছুম হয়তো ভাতটা শেষ হয়ে গেছে আর দুপুরে না মুইও ভাত খাই নাই মাও ভাত খাই নাই এই জন্যে ভাতটা আছে কে তো দেখলুম ঘরত তো ভাতটা আছে কে এই জন্য ভাত আর রান্ধিম না এলাকারি সবজি রান্ধিম এই যে কবি কাটি ধরছুম কবি আলু বাইগন দিয়া তরকারি আনদিম আর হচ্ছে বাবা নাকি মাছ আনিবে মাছের ঝোল বানাবে আর বাবা যে এরকম করবে মুই ভাবি পাং নাই জানেন বাজার থেকে ধরিয়েছে পাঙ্কাশ মাছ যেই মাছটা মন একদম অপছন্দ না জীবনে আজ পর্যন্ত আমি খাসু মুই কিন্তু বড় মাছের মধ্যে রুই কাতলা ছাড়া আর অন্য কোনো মাছ খাং না এই মাছগুলো তো আরো বেশি করে খাং না কেনে জানি না খুব খারাপ লাগে এই মাছগুলো এই মাছ যখন বাবা আনছে তখন তো এই যে রান্না করি দিবারে নেকবে কারণ মা নাই মা থাকলে মায়ের রান্ধিলে হয় আর বাবা কলং মাছটা ধুয়ে দিবার জন্য বাবা মাছ ধুয়ে দিলে কারণ মুই না মাছটা ভাজি ধরছু আর এই মাছটা ভাজতে না খুবই কেনে বা ভয় লাগি ধরছিল কারণ মা কইছে এই মাছটা নাকি ভাজলে খুব ফুটে তো এই জন্য আর কি ভয় লাগিয়ে ধরছিল মাছটা আর ঝোল করিম না ভাজিয়ে রাখি দিম এমনই সজ্ঞায় খাবে তো চলো সজ্ঞায় ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিও আজকের মতে টাটা।